টাকাটাও পাবেন না, তখন 30,000 টাকাটাই না আমার পকেটে থেকে যাবে। আর আমি এখন কাজের জন্য বেরিয়েছি, আপনি আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না, আমি রাখছি। দাদা দাদা, শুনুন, ঠিক আছে, আপনি যদি পুরো টাকাটা না দেন তাহলে কোনো ব্যাপার না, আপনি অন্তত অর্ধেক টাকাটা দিন। বাকি 15,000 টাকা আমি ঠিক কোথা থেকে ধার করে নেব। আমি ভাববো ওই 15,000 টাকা বোধহয় রাস্তায় কোথাও হারিয়ে গেছে। আপনি ওই টাকাটাই আমাকে দিন, আমি ম্যানেজ করে নেবো কোনোভাবে। ঠিক আছে, আপনি আমার এই নাম্বারে আপনার ইউপিআই আইডি বা স্ক্যানারটা পাঠিয়ে দিন। আমি একটু কাজ ছেড়ে 8 ঘন্টার মধ্যে 15,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। কৃতজ্ঞ থাকবো দাদা আপনার কাছে। আমি এক্ষুনি স্ক্যানার পাঠিয়ে দিচ্ছি, আপনি দয়া করে টাকাটা পাঠিয়ে দিন। ভগবান, তুমিও আমাকে আর সুখটা সহ্য করতে দিলা না। কোথায় 30,000 টাকাটা নিয়ে পার্টি করতাম, সেখানে 15,000 টাকা দিয়ে দিতে হবে। যাই হোক, মন্দ কি, এই 15,000 টাকাটা তো ফ্রিতে পাওয়া গেল। এই 15,000 টাকা দিয়ে আজ বন্ধুদের সাথে ফাটিয়ে মজা হবে। যা পেয়েছি তাই সই, কপাল আজ সত্যি ভালো। না, মেয়েটার টাকাটা এখন পাঠিয়ে দিই। যাক বাবা, হ্যাঁ, একটা তো ঝামেলা মিটলো, হাতে তো 15,000 টাকাটা তো থেকে গেল। এ কি, এটা কি হলো? আমার অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা কেটে নিল। আমি তো 15,000 টাকা পাঠিয়েছিলাম। এ কি, এটা কি করলাম আমি? ওই মেয়েটা যে স্ক্যানার পাঠিয়েছে, ওটা একটা হ্যাকিং কিওয়ার্ড করছিল। আমি যখন ওটা স্ক্যান করে পিন নাম্বারটা দিলাম, আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা কেটে নিল। হে ভগবান, আমি অন্যের বিপদের সুযোগ নিয়ে তার কাছ থেকে 15,000 টাকা নিতে চেয়েছিলাম, এখন আমার অ্যাকাউন্টে। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। সব টাকাটাই নষ্ট হয়ে গেল। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।